কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি কাজ দেখাবো বাটন ফোনের। সেটি হচ্ছে যে চার্জে দিয়ে মোবাইল দেখা যাচ্ছে যে চার্জ হচ্ছে, কিন্তু চার্জ থেকে মোবাইল থেকে চার্জারটা খুলে ফেলে দেখা যাচ্ছে চার্জ হয় না, অর্থাৎ চার্জটা ব্যাটারিতে জমা হচ্ছে না। তো এই সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই। এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এই সমস্যা মূলত হয় ডায়েট থেকে। ছোট্ট ডায়েট থেকে সোনালি কালারের যে একটা ডায়েট থাকে, ওটা চার্জিং অ্যাসের পাশেই থাকে। তো অনেক টেকনিশিয়ান বলে যে এটা চার্জিং অ্যাসের সমস্যা। তো চার্জিং অ্যাসের সমস্যা হয় ঠিক আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ডায়েট থেকেই সমস্যা হয়। তো আজকে আপনাদেরকে যদি ওই রকম ডায়েট না থাকে, তাহলে আপনারা কীভাবে কাজটি করবেন চলুন দেখে নিন। তো এভাবে কাজটি করলে আপনি যে কোনো বাটন ফোনের চার্জিং জমা না হওয়ার যে সমস্যা, সেটি সমাধান করতে পারবেন সহজে। তো এজন্য প্রয়োজন এরকম দেখতে পাচ্ছেন, এরকমই ছোট্ট একটি ডায়োড। এরকম ছোট্ট একটি ডায়োড আপনারা এরকম ডায়োড দিয়ে কাজটা করতে পারবেন খুব সহজেই। তো এই ডায়োডটা মূলত পুরনো চার্জারই থাকে। তো আমি এই চার্জার থেকে ডায়োডটি খুলে নিয়েছি। এর মডেল দেখা যাচ্ছে 007 লেখা আছে ডায়োডটার উপর। তো এখানে ডায়োডের এই যে সাদা মতো, অর্থাৎ সাদা যে একটা দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাই, জুম দিয়ে দেখাই। সাদা যে একটা সাদা লোগো দেখা যাচ্ছে, এরকম সাদা একটা এটা মূলত প্লাস। তো এটা এই প্লাস এই দিকটা দেব, এই দিকটা ব্যাটারির প্লাস কানেক্টারে যুক্ত হবে। আর এই দিকটা যেই দিকে সাদা চিহ্নটা নয়, ওটা হচ্ছে চার্জিং কানেক্টারের প্লাসে যুক্ত হবে। তো এটাই আমি সংযোগ দিয়ে আপনাদেরকে পরবর্তীতে আবার ফিরে আসছি ভিডিওতে। তো দেখুন, আমার কাজটি করা হয়ে গেছে। ডায়োডের যে লোগো, অর্থাৎ সাদা চিহ্নিত একটা অংশ যেটা, ওই লাইনটা আমি ব্যাটারি কানেক্টারের প্লাসে দিয়েছি, এবং অপর প্রান্ত মাইনাস যেটাতে সাদা চিহ্ন নাই, ওটা আমি চার্জিং কানেক্টারের প্লাসে দিয়েছি। দেখুন, তো এভাবেই আপনারা খুব সহজেই যে কোনো বাটন ফোনের চার্জিং সমস্যার সমাধান করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এরকম আরও নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফিজ।